বস, এই মায়ে তো আপনার পাত্তা দিতেছে না। জামাই নাই গিয়া পাত্তা না দিয়া যায় কই? ঠিক হইতো, পাত্তা দিতে হইব। তবে কি মনে হয় আমি বাংলাদেশের যতগুলো হিরো আছে হ্যাঁ করতে কি আমার চেহারাটা কম? না 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 হ্যাঁ, না, আর বলেন কি? আমার কথাটার মধ্যে যুক্তি আছে। হ্যাঁ, যুক্তি আছে। মানে একশো একদম সঠিক যুক্তি। যদি আমার কথার মধ্যে যুক্তি থাকে তাহলে সে আমাকে একদিন ভালো বাঁচতেই হবে। হবে। বস, আপনার ময়না পাখি দেখি উইরে উইরে আসতেছে। ভালোবাসার ময়না পাখি। উইরা উইরা আসতেছে। কই গেছিলা? আমি একটু নরসিংদী হাসপাতাল গেছিলাম ডাক্তার দেখাইতে। আচ্ছা, তোমার কি মনে হয় এই গ্রামও কারো চেয়ে দেখতে আমি কম? দেখেন ভাইয়া, আমি আপনাকে বড় ভাইয়ার মতন দেখি, আপনি এসব কথা বলবেন না। শোনো, তুমি তো জানো তোমার আমি ভালোবাসি, তারপরেও তুমি গুরুত্ব দিতেছো না ব্যাপারটা। আমি কি দেখতে খারাপ? দেখেন ভাইয়া, এইসব কথা যদি বলেন তাহলে কিন্তু আমি কিছু একটা কইরা ফেলাম। ভাইজান, বড় কোনো সমস্যা? বোন, তুমি কোনো চিন্তা করো না, বড় কোনো সমস্যা না। আর আমি যা দেখতেছি মোটামুটি ভালোই লাগতেছে। তবে আমার বড় স্যার আছে, ওর সাথে কথা বলতেছি। হ্যাঁ, কথা বলার পর জানা যাবে। হ্যাঁ, আর ভয়ের কিছু নাই, রোগ সুখ তো সবারই হয়, এটা নিয়ে ভয়ের কিছু নাই। ঠিক আছে? ঠিক আছে, রোগ যেমন আছে চিকিৎসাও আছে। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা বোন, এটা রাখো, তুমি ভালো থেকো। চা খেয়ে যান ভাইয়া। না বোন, আরেকদিন খেয়ে যাবো। হ্যাঁ, ভালো থেকো। আচ্ছা। পরেও দেখা করবো। হ্যাঁ, ভালো থেকো। আমি কোনো বুঝা পাইতেছি না
কোসা নাকি কি হচ্ছে দেখতে খারাপ না না হইলে একটা মহিলা বয়স কম বিধবা তারপরও আমি চান্স পেতেছি না তার কাছে কি করতাম পারি কসে একটা পেস লাগান লাগবে। আমার কথাটার মধ্যে কি যুক্তি আছে যুক্তি আছে 100% যুক্তি আছে। কেন তো সুযোগ পাইতেছি না বুঝতাম পারতেছি না। এর একটা বেল লাগান লাগবে। লাগা লাগবে না কোন লোক লাগে বাবা আছে কি রে, কিছু পাইতেছি কাম সারা মানে কি হয়েছে খুললা ক ডাক্তার ইটিস পিটিস কইরা রুম থেকে বাইরেতেছে। কি দেখছেন? ও তাহলে ডুবে ডুবে পানি খায় হ্যাঁ আমরা বলে দেব আচ্ছা কেসটা বুঝছেন আমরা? হ্যাঁ, চান্দু কেসটা বুঝছেন আমরা? এক মাকে শীত যায় না এই কারণে তো কই অল্প বয়সের মাইয়া আপনারা তো আগেই কইছি আপনারা। এমনি কি করে আঙ্গ মতন ফুলামন জায়গা দেয় না এটা তো মান্য নেওয়া যাইতো না এর পিছে কেউ আছে? এটা তো মেম্বারের কাছে যাইতে হইব হ্যাঁ মেম্বার কাছে যাইতে হইব মেম্বারে জানাইতে হইব। চল হ্যাঁ মেম্বার কাছে মেম্বারে জানাইতে হইব। কাকা সমাজ নষ্ট করে দিতেছে বুঝছেন এই এই সমাজ নষ্ট মানুষের বাগার যেত না গ্রামের ইজ্জতের বিষয়। এই রনের বউ বাইরে দিকে এই সব মহিলা বাইরন এদিকে আসো। সালাম ইনশাআল্লাহ। কেমন আছো? কাকা আপনার যা কইছে আপনি বুঝতে পারছেন না গঠন তো বুঝছি আমি। আপনি এসে গেলাম অসামাজিক কাজ করছে প্রমাণ আছে আঙ্গ কাছে আপনি জানেন এই যে ফ্যাটটা বড় দেখছেন হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ জামাই নাই ফ্যাট বড়ছে কেমনে স্বাভাবিক। এই সব গ্রামের ইজ্জতের বিষয়। হ্যাঁ এই সব আমগো সঙ্গে থাকতে পারবো না। আজকের ভিতরে গ্রাম ছাড়তে হবে কথা কথা মনে থাকে ঠিক ঠিক আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ সঠিক একটা বিচার করছেন ঠিক এই যে, নষ্ট করে এই গ্রামে এই আনতে পাইলাম না। সঠিক আপনার ইজ্জতের ব্যাপারে এটা। দেখছি বসের তো খবরটা দিতে হইব। একটা যন্ত্রণার মাঝে আছি শেষ পর্যন্ত কি একটা মাইয়ার কাছে হার মানবো তাও আবার বিধবা মাইয়া হ্যাঁ, এটা কি মানুন যায় এটা মানুন যায় না হ্যাঁ আমার কথার মধ্যে যুক্তি আছে না যুক্তি আছে 100% সঠিক যুক্তি। তা বিধবা মায়ের কাছে আমরা হার মানবো কেমনে সিস্টেম করতাম চোখের সামনে এত সুন্দর একটা মাইয়া কি করণ যায় বুদ্ধি বার করেন একটা কেমনে কি করন যায় আমরা আবার ডাক্তারের লগে নাকি বাপসাপ এটা কেসটা ধরতে হইব হাতাতে ধরতে হইব কি করছ তোরা হাতে হাতে না ধরলে বিচার করণ যেত না করণ যাইতো না। হ্যাঁ হুম কথা ঠিক আছে ঠিক আছে সঠিক বস 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 সর্বনাশ হয়ে গেছে গা। কিশোর বলা আপনার ডার্লিং রে ডাক্তারে তো ঘটনা ঘটায় লাইছে। ঘটাইলেছে মানে অনেক খালি ওয়াক ওয়াক করে। সব ডাক্তারে কামটা করছে কি তুই দেখছস তো আমি নিজের চোখে দেখছি গিয়া দিয়ে খালি করতেছে। তোর ডাক্তার কথার মধ্যে কইছে তো- কোনটা? তোর কথার মধ্যে যুক্তি আছে হ্যাঁ যুক্তি আছে হ্যাঁ যুক্তি আছে মানে ডাক্তারে কইছে, আমি 100% সঠিক কয়েকদিন যুক্তি। দেখছি কয়েকদিন দেখছি। তোর কথার মধ্যে যুক্তি আছে রে 100% সঠিক যুক্তি। ওরে নাইতাছে
বন্ধু বিদেশ যাবার কালে গো একটা কুল বালিশ দিয়া গেছে কোলে, সেই কুল বালিশ লয়া বুকে দ্বিগুণ আগুন জলে, একটা কুল বালিশ দিয়া গেছে কোলে। বন্ধু বিদেশ যাবার কালে গো একটা কুল বালিশ দিয়া গেছে কোলে, সেই কুল বালিশ লয়া বুকে দ্বিগুণ আগুন জলে, একটা কুল বালিশ দিয়া গেছে কোলে। আমগো কথা ভাল লাগছে না? হ্যাঁ, গিয়া ওই ফুল্লি ডাক্তার ভাল লাগছে। হ্যাঁ আচ্ছা, গিয়া ফিটিস কেস বলে খারাপ। হ্যাঁ কি বলছেন ভাই আপনার এগুলাই? পল্লী ডাক্তার বলেন, ও তো আমার বড় ভাইয়ের মতন দেখি, ও তো আমার বড় ভাই। ফুল্লি ডাক্তার ভাইয়ের মতো? হ্যাঁ, তা ভাইয়ের মতন হইলে তা তোমার ও কইলো কেমনে? হ্যাঁ কিরে? রাইতি দিনে ঘরে তো পারাইছে আমার কথা যুক্তি আছে? 100% সঠিক যুক্তি। 100%। যদি ভাই হয় তা ও করছো কি লেগিয়া? হ্যাঁ আমাকে বসের পছন্দ হয় না, এটা ভাই পল্লী ডাক্তারের পছন্দ। আমরা বুঝি না, আমরা বুঝি। তুমি ও করছো, আমার লোকেরা নিজের কানে দেখছে। বস কানে না চোখে দেখছি। হ্যাঁ, নিজের চোখকে দেখছে। কথা যুক্তি আছে রে? 100% সঠিক যুক্তি। ভাই আপনাদের কথা বিরক্ত লাগতেছে, সরেন। এখন তো বিরক্ত লাগবেই, পল্লী ডাক্তারের কথা বিরক্ত লাগে না? আঙ্গ কথা বিরক্ত লাগে? হ্যাঁ শোনো, কইয়া দে, তুমি যে কেমনে এই গ্রামে থাকো এটা আমরা দেখবো। দেখবো। বন্ধু বিদেশ যাবার কালে গো একটা কুল বালিশ দিয়ে গেছে কোলে, সেই কুল বালিশ লয়া বুকে দ্বিগুণ আগুন জ্বলে, একটা কুল বালিশ দিয়া গেছে কোলে। আয় দেখবো কেমনে। সঠিক, 100% সঠিক। কথা চুক্তি আছে? 100% সঠিক যুক্তি। হইলো? আরে কই, এখন দরজা লাগাইলে কি লাভ হইব? যাওয়ার তো হইছই, মজা মাইরা গেল ডাক্তারে। তোমার তো কয়ে গেলাম মনে নেই ঘরের ভিতরে দেখিয়া, কয়ে জায়গায় সে বাড়ি ছাড়ার লাগিয়া এখনো ছাড়ছো না। আর ভূমি করা, হ্যাঁ বার করবো, আজকেই বার করবো। এখন আধা ঘন্টার ভিতরে বাড়ি ছাড়তে হইব, না ছাড়লে ও নাই যে পোলা বানলে আইতাছে চুলটা ধইরা ঘরের ডেক ডেস্কে যা আছে সব বাড়ি করে দেবো। ইয়াং পোলা বান পছন্দ হয় না? হ্যাঁ, গিয়া হল্লি ডাক্তার পছন্দ না? অনেক দরকার লাগা কাম কুকাম কইরা। কাকা, আপনি যা কইছে আপনি বুঝতে পারছেন না? বুঝছি আমি। আপনি এসে গেলাম অসামাজিক কাজ করছে, প্রমাণ আছে আঙ্গ কাছে। আপনি জানেন এই যে ফ্যাটটা বড় দেখছেন? হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, জামাই নাই ফ্যাট বড় হইছে কেমনে? স্বাভাবিক। এই সব ছেলেমেয়ের ইজ্জতের বিষয়। হ্যাঁ, এইসব আমাদের সঙ্গে থাকতে পারবো না।
এই অবস্থা দাঁড়াইছে কি ব্যাপার হঠাৎ এই অবস্থা কেন আচ্ছা এখন তোর কি অবস্থা জানতো এটা কি হয়েছে এটা কাকা এটা মনে হয় আত্মহত্যা করছে বিশ্বের বোতল দেওয়া যায় হ্যাঁ সবই তো দাঁড়াইতেছে এখন আচ্ছা এটা ফুল হিসাব দেবে সারা পাওয়া যেত না এটা কাকা আমি জানি ঘটনাটা কি কারণ হয়েছে ওই যে একটা পল্লী ডাক্তার আছে না বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা করে আমরা দেখছি একটা অবৈধ সম্পর্ক করছে তারও বাচ্চা হয়েছে এমন কইছে বিয়ে করতাম না এই কারণে মনে হয় আত্মহত্যা করছে হইতে পারে হ্যাঁ? এই কথা হইতে পারে মানে পল্লী ডাক্তারকে দেখতে ভাই কই আছে দেখেন ডাক্তার অবশ্যই কি করে দেখি এই কামটা করছে কাকা ওই ডাক্তার আইতেছে এই কামটা করছে আচ্ছা আচ্ছা হ্যাঁ ডাক্তার ধরে লিয়ে আয় ওই তো ওই ডাক্তার ওই পয়সা চলেছি আমরা সব কি করবো কি করছেন না গাছে দেখাছেন এই কি করছেন জানবা কি করছো এই কি করছেন না ভালো বিচার করতে পারবো যাও সে আপনার বুঝেন না বুঝেন পরে কি ধরে পরে বুঝবেন আপনার বন্ধ না আরে এটা দুই বার বুঝলাম না পরে বুঝবেন নি হিসাব না এখন মেম্বার সাহেব আপনি আমার কথাটা শুনেন দেখছেন কথাটা শুনেন আপনি আমার আরে আমার এইরকম একটু বানতেছেন কেন কি আমি কাম কি করছো অপরাধ? দেখছেন রহিমের বউর সাথে অবৈধ সম্পর্ক করছেন এর ফেরা বাচ্চা বিয়ে করে নাই এখন কি করবেন আপনি বলেন ও মেম্বার কি সাহেব করবেন চেহারা দেখে তো মনে হয় যেমন বাদাম মাছটা উল্লেখ খাইতেন জানেন না একেবারে আলু আর কি স্যার রহিমের বউ লাগাতে দীর্ঘদিন ধরে ঘরের ভিতরে আয়নার জাল হ্যাঁ এই যে একটা অবৈধ সম্পর্ক করছেন বেটির জামাই নাই সুযোগ পাইছেন হ্যাঁ এখন তো বেটির বেটা বাচ্চা আপনি বিয়ে করছেন না এই কারণে এই মহিলা আত্মহত্যা করছে মেম্বার সাহেব ঠিক আছে আমার বোন আত্মহত্যা করছে আমার বোন আত্মহত্যা করছে স্যার আমার বোন আত্মহত্যা করছে আপনারা আপনারা কিভাবে পারলেন এই অসহায় বিধবা মহিলাটাকে অপবাদ দিতে? আপনারা কি জানেন যে অসহায় বিধবা মহিলাটাকে আপনারা অপবাদ দিয়েছেন সে অসুস্থ ছিল? জানেন আপনারা? জানেন না। মেয়েটা নরসিংদী সদর হাসপাতালে যেতে না জানেন? আমি বলেছিলাম নরসিংদী সদর হাসপাতালে যায় টেস্ট করাতে। সেই টেস্টের রিপোর্ট আমি নিয়ে আসছি, দেখেন এখানে। এই দেখুন তার কি হয়েছে জানেন? তার পেটে টিউমার হয়েছে। আর আপনারা বলতেছেন তার নাকি পেটে সন্তান হয়েছে অবৈধ সম্পর্কের কারণে। আর তার পেটে টিউমার দিন দিন বড় হচ্ছে, তার পেট বড় হচ্ছে। আর আপনারা তাকে অপবাদ দিলেন তার নাকি অবৈধ সম্পর্কের কারণে পেট বড় হইতেছে। আপনারা জানেন তাকে আমি নিজের বোনের মতো দেখতাম, আর তাকে অপবাদ দিয়ে আত্মহত্যা করতে বাধ্য করলেন। আপনারা পারবেন একটা জীবন ফিরিয়ে দিতে? আপনারা পারবেন না, কোনোদিনই পারবেন না। দেখেন আপনাদের রিপোর্ট। হ্যাঁ, এটা টিউমার না পেটের ভিতরে ফুটবল হয়েছে এটা তো আমরা বুঝি না, এটা বুঝবো প্রশাসন। আপনাদের বুঝতে হবে না, আপনারা জানেন মানুষের কিভাবে খারাপ করতে পারেন। আপনারা ভালো কিছু বোঝেন না, আপনারা কেউ পারেন মানুষের অপবাদ দিয়ে একটা ঘটনা ঘটাইতে পারেন, ফেলাইতে। আপনারা পারেন অপবাদ দিয়ে একটা ঘটনা ঘটাই ফেলাইতে পারেন। কাজ করলেন আপনারা। হ্যাঁ, আমার বোনটাকে আপনি মেরে ফেললেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি আসছেন ভালো হয়েছে। এই দেখেন একটা রুগী, তাকে আমি চিকিৎসা করি, তার পেটে টিউমার হয়েছে, তাকে আমি বোনের মতো দেখি। এই দেখেন রিপোর্ট দেখেন। আর তাকে অপবাদ দিয়া মেরে ফেলেছে তারা। আমার বোনটা তাদের অপবাদে বিষ খেয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। এটা একটা কাজ হইলো? আপনি বিচার করেন। পুলিশ স্যার আপনি আমার কথাটা শোনেন, এই ডাক্তারের মিষ্টি কথা শুনলেন না? আমি যেটা বলি এটা সঠিক। এই মেয়ের জামাই, হ্যাঁ মেম্বার সাহেব সামনে আসেন। হ্যাঁ ঠিক আছে এই মহিলার জামাই নেই আজকে 2 বছর। হ্যাঁ, তো এই যে ডাক্তার পল্লী চিকিৎসকের নামে এই মহিলার বাড়ির ঘন ঘন আয়ে যায়। হঠাৎ করে আমার লোকের একদিন দেখছে যে বমি করতেছে। এই আমার কথা যুক্তি আছে না রে? 100% যুক্তি। তা করছে কি, তারপরে বমি করতেছে। তারপরে আমার লোকেরা দেখছে, তারপরে ডাক্তার আমি যাইছি, ডাক্তার আমার বলে বই লাগে।
তারপরে করছে কি হঠাৎ করে আস্তে আস্তে ফ্যাট তো ফুটবলের মতন বড় হইতে আছে, এটা তার তৈরি রাউন্ড জানা, ফ্যাট তো বড় হয়েছে, এখন তো ফ্যাটে বাচ্চা। তারপরে করছে কি, আমরা যখন জিগাইছি সে কোনো কথা কয় না, কিরে কথা যুক্তি আছে না? 100% যুক্তি। তারপরে এই মহিলারা শরমে কি করবো, মহিলারা যে বিষয়ে আত্মহত্যা করতে চান, এটা সম্পূর্ণ তো সেই ডাক্তারের সঠিক। হ্যাঁ, আমাদের কাছে তথ্য আছে আপনারা নাকি এই মেয়েটাকে অনেক ডিস্টার্ব করছেন। আমাদের কাছে এই তথ্যটা আছে। এদেরকে অ্যারেস্ট করো। ঠিক আছে স্যার। স্যার, স্যার এখানে ডেড বডি নেওয়ার ব্যবস্থা করুন।